ओल कचार करीमगंज हालाकांदी स्टूडेंट्स एसोसिएशन आक्षा के कार्यकर्ताओं द्वारा भूतपूर्व स्वर्गीय मंत्री केंद्रीय मंत्री कविंद्र पुरकायस्थ के निधन पर गहरा दुख व्यक्त करते हुए श्रद्धांजलि कार्यक्रम आयोजित किया गया। सिलचर के प्रेस क्लब में आयोजित कार्यक्रम में छात्र संगठन आक्षा के कार्यकर्ता तथा आमंत्रित अतिथियों ने उनकी तस्वीर पर अपना श्रद्धांजलि अर्पण किया। कविंद्र पुरकायस्थ के जीवनादर्श पर आलोकपात किए। बराक घाटी तथा उत्तर पूर्वांचल के उन्नयन में कविंद्र पुरकायस्थ द्वारा किए गए गतिविधियों का विस्तारित खुलासा भी किया गया। संगठन कार्यकर्ताओं का कहना था कि जिस तरीके से कविंद्र पुरकायस्थ को सम्मान दिए जाना चाहिए था, आज तक उन्हें वो सम्मान नहीं मिला। बहरहाल आने वाले दिनों में उनके स्मरण में कई कार्यक्रम आयोजित किए जाने के बारे में भी जानकारी दिया गया। उनके जीवनादर्श पर तथा उन्नयनमूलक गतिविधियों पर विस्तारित तौर पर विचार विमर्श भी किए गए। আছেন প্রত্যেকে এসে সবাই আপনারা এসে শ্রদ্ধা নিবেদন করুন। যারা শ্রদ্ধা নিবেদন শেষ নাকি সবাই অবদান একজন মহান ব্যক্তির থেকে সম্মান জানাতে পেরেছি, তার সবাই দু কথা বলতে পেরেছি, এটা আমার কাছে অন্তত গৌরবের বিষয়। কাজ কিভাবে করতে হয়, মানুষের কাজ কিভাবে করতে হয় তার উদাহরণ তার সুযোগ্য পুত্র কনাথ পুরকায়স্থ। এটা অস্বীকার করার উপায় নেই। অনেক এমপি আমরা দেখেছি কিন্তু কনাথ পুরকায়স্থ একজন পরিকর্মা সাংসদ, সেটা উনি প্রতিষ্ঠিত করে গেছেন। আজকে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমি বলবো যে এখানে প্রত্যেকে বলবেন, কিন্তু কবিন্দ্র পুরকায়স্থের বিকল্প কবিন্দ্র পুরকায়স্থ নিজেই। উনি যেদিন বিজেপি বীজ বপন করেছিলেন, উনি যে এখান থেকে সাংসদ হবেন বা এখানে উনি জিতেন বিধানসভায় বা লোকসভায় যাবেন, সেই স্বপ্ন উনি দেখেননি। দল কিন্তু 91 সনে বরাক উপত্যকা থেকে 9 জন সাংসদ এবং 9 জন বিধায়ক এবং 2 জন সাংসদ আমরা দিসপুরে এবং লোকসভায় পাঠিয়েছিলাম। এর মধ্যে 91 উনি ছিলেন। পরাজয়ের মুখ উনাকে দেখতে হয়েছিল 1977-78 যে বিধানসভা নির্বাচনে উনি পরাজিত হয়েছিলেন, অনেকবার পরাজিত হয়েছেন। 1991 সনে উনি জয়ের স্বাদ পেয়েছিলেন। মানুষ উনার পক্ষে ছিলেন, মানুষ উনার পক্ষে ছিলেন। সত্যিকার অর্থে রাজনীতিকের মধ্যে যদি একজন অমায়িক, বিনয়ী, সজ্জন, ভদ্রলোক যদি কেউ থাকেন, উনি হলেন কবিন্দ্র পুরকায়স্থ। কবিন্দ্র পুরকায়স্থের বিকল্প উনি নিজেই, উনার বিকল্প কেউ নেই। তাই আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে কনাথ বাবুকে রাজ্যসভার হিসাবে এবং দিলীপ শইকিয়া আমাদের রাজ্য সভাপতি যে সুযোগ করেছেন, উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তিকে ওনারা পাঠিয়েছেন এবং আজকের দিনে একজন পরিকর্মা সাংসদ হিসাবে উনি ওনার পরীক্ষায় জয়ী হতে চলছেন। একটা সময়ে আরো অনেক কিছু বলবে। আজকে শিলচর আগরতলা ট্রেনের ইয়েটা দেখুন এবং কাঞ্চনজঙ্ঘা ট্রেন একমাত্র কনাথ বাবুর সেই দিল্লিতে তদ্দিল এবং জনগণের দাবি নিয়ে কিভাবে সরব হতে হয়, এটা কনাথ বাবু। আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদনের মাঝে এমন একটা দিন বেছে নিয়েছি। আমরা সবাই কখনো আমাকে বলেননি যে তুই কেন কংগ্রেস করছিস, কংগ্রেস ছেড়ে চলে আমার বিজেপিতে চলে আয়, আমাকে বলেননি। আমি ওনার কাছে বারবার গেছি, গেলে ওনাকে প্রণাম করতাম বয়োজ্যেষ্ঠ হিসাবে, পাড়ার লোক হিসাবে,
বিশেষ করে ওনার জন্মদিনে যেতাম, এই পয়লা বৈশাখে যেতাম, বিজয়া দশমীতে যেতাম। উনি আমাকে বসিয়ে মিষ্টি খাওয়াতেন, কথা বলতেন। ওনার যে একটা জননেতার বাইরেও তিনি ছিলেন একটা স্নেহবৎসল মানুষ। উনার ভিতরে একটা স্নেহবৎসলতা ছিল। আমাদের পাড়ার যে দুর্গাপূজা, এই দুর্গাপূজায় উনি অনেক সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাকে বলতেন যে এই দুর্গা মন্দিরটাকে ভালো করে মন্দিরটা করতে যে সাহায্য লাগে আমিও করবো, মন্দিরটা গড়। এইভাবে তিনি মানুষকে অনুপ্রেরণা দিতেন। এখানে যত ক্লাব ছিল, এই বিজয়ী সংঘ ক্লাব, মালগ্রাম ক্লাব, এই ক্লাবগুলিকে তিনি এগিয়ে নেওয়ার জন্য সমস্ত উপদেশ দিয়ে যেতেন। ভিন্নতর একটা পথ বা রাস্তা বা চিন্তা বা কনসেপ্টের জায়গায় দাঁড়ানো। তো সেক্ষেত্রে উদ্গম ঠিকই বলেছে যে উত্তর পূর্ব ভারতের সমাজবিজ্ঞান যেটা বলে জনসংঘ পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির অন্যতম স্থপতি। কারণ একটা সময় ছিল আমরা যখন স্কুলে এবং কলেজে পড়তাম, আজকে তখনও কিন্তু চিন্তা করা যায়নি ভারতের রাজনীতিতে